আসলে সকাল থেকেই যেমনটি আপনাদের বিভিন্ন তথ্য দিয়েছিলাম যে ৩,০০০-এর কিছু বেশি কেন্দ্র রয়েছে, ৩৫,০০০-এর মতো শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবার ১৯ লক্ষের কিছু বেশি শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে, যেটা গেল বছরের চেয়ে প্রায় ১ লক্ষের কম। কিছুক্ষণ আগেই শিক্ষা উপদেষ্টা কেন্দ্র পরিদর্শন করেছেন এবং তার কাছ থেকে নিশ্চয়ই আমরা জানতে পারবো তিনি কি দেখলেন। তবে সারা বাংলাদেশে এই পরীক্ষাটি একযোগে অনুষ্ঠিত হয়েছে। এবার কিন্তু গত কয়েক বছর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ফাঁসের যে গুজব যে হারে ছিল, এবছর একটু কম, তবে একেবারে যে নেই সেটা বলা যাবে না। কোচিং সেন্টার গেল কয়েক বছর যেমন বন্ধ ছিল, এবারও কোচিং সেন্টারগুলো বন্ধ রয়েছে। তবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বারবারই গেল এক সপ্তাহ ধরে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছিল যাতে সবাই মিলে পরীক্ষা কেন্দ্রে না আসে। কিন্তু যেহেতু বাবা মা ভাই বোন সবাই মিলে পরীক্ষা কেন্দ্রে এসেছে, শুধু তাই নয়, যে কেন্দ্রে পরীক্ষা হচ্ছে সেখানে থাকা পরীক্ষার্থীদের স্বজনরাও তাদের প্রিয় জন এসেছে, যে কারণে যে সারা নগর জুড়ে আসলে একটা অস্বস্তিকর যানজট ছিল, যে কারণে শিক্ষার্থীদের অনেক কষ্ট করতে হয়েছে এখানে আসতে। আধা ঘন্টার পথ, কারো কারো 2 ঘন্টাও লেগেছে। এবং পরীক্ষা শেষে সর্বোচ্চ এর মধ্যে যে ফলাফল দেওয়ার রেওয়াজ বাংলাদেশে প্রচলিত হয়েছে, এবারও তাই। এখন পর্যন্ত কোনো ধরনের প্রশ্ন ফাঁস কিংবা অন্য কোনো ধরনের সংবাদ আমরা পাইনি। পরীক্ষা চলছে, এরপরে পরীক্ষা শেষে নিশ্চয়ই যে কন্ট্রোল রুম রয়েছে তাদের তথ্যটি আপনাদের দিব। মোটামুটি এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ, যেটি আপনাকে জানিয়ে দিলাম।